سبقنا وناسي نواب الذكر صلاة وعلى آل محمد صلى الله عليه وسلم বারোশো কালিমের পর বারাকতা যে বরকত নাযিল করেছেন আপনি আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর পেশাব পায়খানার সুন্নত সমূহ পেশাব পায়খানা বা ইস্তিনজা করার সময় বিশেষ অঙ্গ ডান হাতে না ধরা বরং বাম হাতে ধরা পেশাব পায়খানা ছিটা হতে খুব সতর্ক থাকে কেননা অধিকাংশ কবরের আযাব এই পেশাব পায়খানা ছিটা হতে না বাঁচার কারণে হয়। বেশি পেশাব করা কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ যাকে নিশ্চিত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন কারো গীবত করা যে দেশে সে দোষী বটে কিন্তু সে তার সঙ্গে মনে কষ্ট পায় অসন্তুষ্ট হয় বিনা কারণে কাউকে গালিগালাজ করা বা মন্দ বলা চগলখড়ি করা অর্থাৎ একদিকে একদিকের কথা অন্যদিকে লাগিয়ে মুসলমানদের মাঝে শত্রুতা সৃষ্টি করা গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে। জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, নাহক বিচার ফয়সালা দেওয়ার কারণে ও অঙ্গীকার ভঙ্গের কারণে দুশ্মনের পরাক্রম বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ দুশ্মনকে পরাক্রমশালী করে দেওয়া হয়, মাপে ও ওজনে কম দেওয়ার কারণে দুর্ভিক্ষ ও অভাব অনটন দেখা দেয় এবং শাসকবর্গকে জুলুমে লিপ্ত করা হয়। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় আখিরাতে সিরাতে মুস্তাকিমের রূপক নমুনা হবে ফুলসিরাত। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়পদ রহিয়াছে অর্থাৎ শরীয়তের উপর খুব দৃঢ় রহিয়াছে সে ফুলসিরাত নির্বিঘ্নে নিরাপদে চোখের পলকে পার হয়ে যাবে। অতএব যদি চোখের পলকে ফুলসিরাত পার হতে চাও তবে শরীয়তের উপর খুব জমে থাকো। কিছু কিছু নেকির উপর যেমন সবর জান্নাতের ওয়াদা রহিয়াছে। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার মুমিন বান্দাদের প্রয়োজনে জান নিয়ে নিই আর সে সওয়াব মনে করে ধৈর্য ধারণ করে সবর করে তার জন্য আমার জান্নাত ব্যতীত অন্য কোনো বদলা নেই। জান্নাতের বৃক্ষ হচ্ছে অর্থাৎ এই কালিমার রূপক নমুনা জান্নাতে বৃক্ষরূপ হবে। অতএব যে ব্যক্তি জান্নাতের মধ্যে তার ভাগে বেশি বৃক্ষ পেতে চায় সে যেন বেশি বেশি এই কালিমা পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।